হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চোখ বন্ধ করে কল্পনা করুন নরম ঢেউ, গোল্ডেন সানসেট আর তালের সারি সারি সমুদ্র সৈকত। মনে হচ্ছে এটি একটি এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল ট্রিপ, রাইট? বাট যদি আমি বলি এই অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে ইন্ডিয়ার বাইরে যেতে হবে না, এমনকি 10,000 টাকার বেশিও খরচও হবে না। ইয়েস, ঠিকই শুনেছেন। আজ আমরা 6টি হিডেন ইন্ডিয়ান আইল্যান্ডের কথা জানব, যেগুলো মনোমুগ্ধকর, বাজেট ফ্রেন্ডলি এবং আপনার নেক্সট হলিডে কাটানোর জন্য উপযুক্ত। সো চলুন সেই দ্বীপগুলি জেনে নিই। নাম্বার 1, মাজুলি আইল্যান্ড, আসাম। সো মাজুলি আইল্যান্ডটি আসামে অবস্থিত। এটা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড, যেটা ব্রহ্মপুত্র তীরে অবস্থিত, এবং এটাকে আসামের কালচারাল হার্টবিট বলা হয়। সো এখানে যাবেন কিভাবে? আপনি ফ্লাইট বা ট্রেন দুটোতেই আপনি যেতে পারবেন। জরহাটে যেতে হবে, এবং জরহাট থেকে আপনি কিভাবে যাবেন? আপনি ফ্লাইট বা ট্রেনে করে জরহাটে আসবেন, এবং জরহাটে নিমাতি ঘাট থেকে ফেরি করে মাত্র 1 ঘন্টার মধ্যে মাজুলি দ্বীপে আপনি পৌঁছে যাবেন। সো এই দ্বীপে যাওয়ার বাজেটটা কি? এখানে 5,000 to 7,000 পড়বে ফর 2 to 3 days ট্রিপ। নাম্বার 2, ডাইভার আইল্যান্ড, গোয়া। সো ডাইভার আইল্যান্ডটা গোয়াতে অবস্থিত। এটা গোয়ার জনবহুল বিচ নয়, গোয়া থেকে কিছুটা দূরে শান্তিপূর্ণ ছোট্ট একটি দ্বীপ। সো এই দ্বীপে কীভাবে যাবেন? গোয়া থেকে ফ্রি ফেরি করে আপনি এখানে আসতে পারবেন। সো এখানে থাকার বাজেটটা কী হবে? আপনি যদি 2 to 3 ডেজের প্ল্যানিং করেন, তাহলে এখানে 4 to 7,000 আপনার পড়বে। নাম্বার 3, সেন্ট ম্যারিজ আইল্যান্ড, কর্ণাটক। সো কর্ণাটকের সেন্ট ম্যারিজ আইল্যান্ড কর্ণাটকের উদুপির এর কাছে এটি অবস্থিত। এটি রেয়ার হেক্সাগোনাল ব্যাসল্ট পাথর এবং ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য বিখ্যাত। সো এই সেন্ট ম্যারিজ আইল্যান্ডে কীভাবে যাবেন? কর্ণাটকের ম্যালপি বিচের থেকে ফেরি করে আপনি এখানে যেতে পারবেন, এবং এখানে যাওয়ার যে বাজেটটা আছে সেটা 3,000 to 6,000 ফর 1 to 2 days ট্রিপ। নাম্বার 4, কুরুবদ্বীপ, কেরালা। কেরালার ওয়ানান্দ ডিস্ট্রিক্টে কাবিনী রিভারের মিডিলে এটি অবস্থিত। সো এখানে কিভাবে যাবেন? আপনি এখানে ফ্লাইট এবং ট্রেন দুভাবেই যেতে পারবেন। সো যদি আপনি ট্রেনে করে যান, তাহলে কোহিকোড স্টেশনে আপনাকে নামতে হবে, এবং আপনি যদি ফ্লাইটে করে যান, তাহলে কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাকে নামতে হবে, এবং ওখান থেকে বাই রোডে আপনি এই দ্বীপে যেতে পারবেন। সো এই দ্বীপে যাওয়ার বাজেটটা কী হবে? 5,000 to 6,000 ফর 2 days ট্রিপ। নাম্বার 5, মনরো আইল্যান্ড, কেরালা। কেরালার মনরো আইল্যান্ড কোল্লাম ডিস্ট্রিক্টের আষ্টামুড়ি লেক এবং কাল্লাদা নদীর সঙ্গমস্থলে এটি অবস্থিত। কোল্লাম সিটি থেকে 27 কিলোমিটার গেলে আপনি এখানে পৌঁছে যাবেন, এবং আপনি ফ্লাইট বা ট্রেনে দুভাবেই আপনি এখানে আসতে পারবেন। সো এই মনরো আইল্যান্ডের থাকার বাজেটটা কি? 5 to 7,000 ফর 2 to 3 days ট্রিপ। নাম্বার 6, ভবমি আইল্যান্ড, অন্ধ্রপ্রদেশ। সো অন্ধ্রপ্রদেশের ভবমি আইল্যান্ড দ্বীপ মানেই যে সমুদ্র সৈকত বা ব্যাকওয়াটার প্রয়োজন হয় তা নয়। বিজয়ওয়াড়ার কাছে কৃষ্ণা নদীর তীরে ভবমি এই দ্বীপে ম্যানিকিওর করা গার্ডেন, কটেজ এবং ওয়াটার স্পোর্টসগুলিকে নিয়ে এটি বানানো হয়েছে। সো এইখানে আপনি যাবেন কিভাবে? পূর্ণামী ঘাট বা বার্ম পার্ক থেকে 5 to 15 মিনিটস দূরে এটা অবস্থিত। সো এই ভবমি আইল্যান্ডের বাজেট কী হবে? 5 to 6,000 ফর 2 days ট্রিপ, মানে 2 দিন থাকার জন্য 5 to 6,000 আপনার লাগবে। সো এটাই ছিল ইন্ডিয়ার 6টা গোপন আইল্যান্ড, যেখানে আপনি নর্মাল একটা বাজেটে বা 10,000 টাকার বাজেটে আপনি ঘুরতে যেতে পারবেন। সো এই 6টা আইল্যান্ডের মধ্যে আপনার কোন আইল্যান্ডটা বেশি ভালো লাগলো, বা কোন আইল্যান্ডে আপনি যেতে চাইবেন, সেটা আপনি কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ একটি লাইক ও শেয়ার করবেন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করবেন ফর লেটেস্ট ট্রাভেল আপডেটস। থ্যাংক ইউ।